জিকো বলছে যে এখন যদি খেতে হয় আনারস যেতে হবে না বেনারস। কি মাখা বানাচ্ছেন? এই আনারস মাখা হবে। আনারস মাখা হয় নাকি? কেন হবে না? আচ্ছা একটু পাকা দেখে মাখান। কোনটা পাকা হবে বলুন? এটা পাকা হবে। কত করে আনারস মাখা? এটা 120 টাকা। আচ্ছা আনারস তো মাখা কখনো দেখিনি আমরা, শুধু এখন একবার তারপরে বলতে পারেন কি কি করছেন আপনি, কি কি মেশাচ্ছেন পরপর বলবেন। হ্যাঁ, এই আনারস তো কাটা হবে, তার চোখগুলো বের করতে হবে। চোখ খেলে কি হয়? চোখ হলে গলা চুলকাবে। আনারসের চোখ খেলে গলা চুলকায়, সবাই জানি আমরা, তাও জেনে নিলাম দাদার কাছ থেকে। মজা লাগছে, দিঘার পাড়ে এরকম সুন্দর আনারস মাখা ফার্স্ট টাইম খাবো। আনারস তো নর্মালি আমরা চিনি আর নুন দিয়ে খেয়েছি, লবণ চিনি গোলমরিচ। দাদা কিন্তু এখানে অনেক কিছু মেশাবেন, সুন্দর করে কেটে নিচ্ছেন। আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন? আমার 20 থেকে 25 বছর হয়ে গেছে। মানে কি কি মাখা এখানে পাওয়া যায়? কোদবেল, আমরা টাইম তো এখন নেই, আমরা টাইম হলে আমরা দিব। আর কামরাঙ্গাও এখনো নেই, এখন তো ফুলের টাইম। বাকি কোদবেলটা আছে, কোদবেলটা এখন টাইম নয়, অফ সিজন, তাও বেশি দামে নিয়ে মাখাতে হচ্ছে। আর পেয়ারা মাখাটা ভালো চলে। এগুলো চোখগুলো বের না করলে গলা চুলকাবে, বের করতেই হবে। এগুলো টাইম টেকিং তো, এগুলো সময় লাগবে, এত বড় একটা আনারস। হ্যাঁ, একটু সময় লাগে এগুলো। আমার নাম পরমেশ্বর গিরি, খনিকা মার্কেট, দীঘা খনিকা মার্কেট, নিউ দীঘা খনিকা মার্কেট। এটা 20 থেকে 25 বছর আমার হয়েই গেছে। সমস্ত বিক্রি করে আপনার সংসার মোটামুটি চলে যায়? হ্যাঁ, না চললে আমি কেন করবো এইসব? এগুলো ধরুন সিজন ওয়াইজ ব্যবসা, যখন যেটা সিজন আসে সেটা। মূল ব্যবসা আমার জুস ব্যবসা এখনো বন্ধ আছে। বেলটা শেষ না হওয়া পর্যন্ত জুসটা করতে পারবো না। এটা তো ধুতে হবে আগে, ভালো করে ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, অর্ধেকটা দিন। অর্ধেকটাই দেবো। এটা মাঝখানে যে ইয়েটা বের করতে হবে, তো নাহলে ভালো লাগবে না। সিরাটা একদম কুচি করে কেটে নিচ্ছেন আনারসটাকে। হ্যাঁ, এরপরে কি কি মেশাবেন আপনাদের দেখাবো। একটু বিট লবণ দেবো। বিট লবণ না, এটা অ্যাকচুয়াল কারেন্ট লবণ, বিট লবণ না। এমনি বিট লবণ 10 টাকা কিলো, এটা কিন্তু 50 টাকা কিলো। বাকি এতে ধনেপাতা, কারি পাতা, পুদিনা, আমাদা আর লঙ্কা একটু মিক্স আছে, গ্রিন চাটনিটা হালকা দিতে হবে। আর এইটা 40টা মতন মশলা আছে, একটু ফ্লেভারের জন্য দিলাম। একটু হালকা চিনি দিচ্ছি, চিনিটা ডাস্ট করা আছে, গোটা চিনি হলে তো মেল্ট হবে নি। বাস, তারপরে চাট মশলা একটু দিতে হবে। গন্ধরাজ লেবু একটু 2 ফোঁটা, আদা। হ্যাঁ, পুরো কাঁচা আমের ফ্লেভার আসবে, টেস্টও খেতেও ভালো লাগবে। ওকে ম্যারিনেট করে প্লেটে সার্ভ করবো। ভালো লাগবে এইসব একদম। একবার খেলে তারপরে আবার 2বার খেতে হবে। এবার সার্ভ করবো। আনারস মাখা রেডি। এবার দাদা প্লেটে সার্ভ করছেন আনারস মাখা। দেখুন, প্রথমবার খাবো আনারস মাখা। তো এই যে প্রথমবার দোলা খাবে আনারস মাখা, 40 রকমের মশলা দিয়ে বানানো আনারস মাখা। খেতে হলে আমাকে আনারস যেতে হবে না বেনারস। তো জিকো বলছে যে এখন যদি খেতে হয় আনারস যেতে হবে না বেনারস, পেয়ে যাবেন দীঘাতে। তো আগেই কদবেল মাখা খেয়েছে, এখন খাচ্ছে আনারস মাখা। দারুণ লাগছে, টক ঝাল হেভি লাগছে। দাদা থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ঠিক আছে।